তাহলে আমাদের এই বাংলাদেশে বিভেদ তৈরি করার জন্য আমাদের গাইবান্ধার পলাশবাড়িতে 81 ফুট লম্বা রাম মন্দির রাস্তার মধ্যে করা হবে কেন? এটার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? 81 ফুট লম্বা রাম মন্দির করার অধিকার কে দিয়েছে? এই 95% মুসলমানের দেশে। এখানে কোরআনের আযান হবে, এখানে আযানের ধ্বনি দিয়ে ফজর উদিত হয়, এখানে আযানের ধ্বনি দিয়ে মাগরিবের সূর্য অস্ত যায়। এই দেশে কোনো রাম মন্দির নির্মাণ করা চলবে না। রাম মন্দির যদি করতেই চাও তুমি ভারতের ভিতরে যা রাম মন্দির করো। কথা বলেন ঠিক কি না? আমাদের এই 95% মুসলমানের দেশ, সম্প্রীতির দেশ। আমরা সবাই বলি এই দেশে আমরা কোনো বিভেদ চাই না। পার্শ্ববর্তী দেশ থেকে একটু শিক্ষা নেন, ভারতের থেকে। যেই দেশে রাস্তায় নামাজ পর্যন্ত করতে দেয় নাই, ঈদুল আজহার নামাজ পর্যন্ত করতে দেয় নাই, একটা মানুষকে গরু পর্যন্ত কুরবানি করতে দেয় নাই, রাস্তায় নামাজ পড়ার জন্য একেবারে ওপেনলি বলে দিতেছে তোমরা নামাজ পড়তে পারবে না। যদি নামাজ পড়তে হয় হয় বাংলাদেশে যাও, না হলে পাকিস্তানে যাও। আমরা বাংলাদেশের মানুষ কোনোদিন হিন্দুদেরকে বলি নাই যে তোমরা হিন্দুস্তানে চলে যাও, ভারতে চলে যাও, কোনোদিন কিন্তু আমরা বলি নাই। বাংলাদেশে বিভেদ তৈরি করার জন্য আমাদের গাইবান্ধার পলাশবাড়িতে 81 ফুট লম্বা রাম মন্দির রাস্তার মধ্যে করা হবে কেন? এটার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? 81 ফুট লম্বা রাম মন্দির করার অধিকার কে দিয়েছে? এই 95% মুসলমানের দেশে। এখানে কোরআনের আযান হবে, এখানে আযানের ধ্বনি দিয়ে ফজর উদিত হয়, এখানে আযানের ধ্বনি দিয়ে মাগরিবের সূর্য অস্ত যায়। এই দেশে কোনো রাম মন্দির নির্মাণ করা চলবে না। রাম মন্দির যদি করতেই চাও তুমি ভারতের ভিতরে যা রাম মন্দির করো। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতি চায়, সৌহার্দ্য চায়। কিন্তু তোমরা যদি ভারতের ইনজেকশন নিয়ে, ভারতের প্রেসক্রিপশন নিয়ে আমাদের দেশে হট্টগোল বাজাইতে চাও, তাহলে ভারত হিসেবেও তোমাকে ছাড় দেওয়া হবে। আপনারা অনেকে জানেন যে এই ভারত থেকে শুরু করে নিয়ে আমাদের বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট চলে গিয়েছে, কিন্তু এখনো ভারত থেকে সেই তাদের ষড়যন্ত্র বাদ যায় নাই। এখনো চলতেছে বাংলাদেশে পুশিং করার চিন্তা ভাবনা চলতেছে। মানুষদেরকে প্রতিদিন পুশিং করার চিন্তা ভাবনা করতেছে। প্রশাসনের ভাইয়েরা আছেন, সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টা খতিয়ে দেখেন। সেই যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভার